আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো আমরা আসলে পরীক্ষামূলকভাবে ৬০ বস্তার মতো আদা চাষ করছি। এটা আসলে আপনারা যারা এর আগের ভিডিও দেখছেন তারা সবাই জানেন। তো সেই আদার আসলে আজ মোটামুটি 18 দিনের মতো বয়স। তো এই 18 দিনের বয়সের আদা বর্তমান আসলে কি অবস্থায় দাঁড়িয়েছে সেই বিষয়গুলো আসলে আমি এখানে আসলে তুলে ধরব। তো দেখেন, এই যে বস্তা, এখানে আসলে সুন্দরভাবে মাটি প্রস্তুত করে বস্তায় আসলে মাটিগুলো ভরাট করে তার মাঝে দেখা যাচ্ছে আদার বীজগুলো রোপণ করা হয়েছিল। সেই বীজগুলো দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে বের হচ্ছে। এই যে দেখুন, আমাদের সেই বস্তার গুলো যেখানে আদা চাষ করা হয়েছে, এই যে গাছ সুন্দরভাবে বের হয়েছে। এই যে দেখুন, আসলে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। দেখুন, খুব সুন্দরভাবে গাছগুলো বের হচ্ছে আর কি, একটা গাছও মিস হয় নাই। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে বের হচ্ছে আর কি। আশা করা যায় ভালো একটা ফলন হবে। এখন আসলে আমরা এখানে পানি দেব এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছের পাতায় আসলে পোকার আক্রমণ হয়েছে। আসলে পোকাটা আসার মেইন কারণ আমার কাছে মনে হয়েছে, এই বস্তাগুলো সাধারণত দেখতেই পারছেন বেগুন গাছের মাঝখান দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় বেগুন গাছের পোকাগুলো এই আদার দেখা যাচ্ছে যে আক্রমণ করছে, যার কারণে কিছু কিছু পাতা আছে দেখা যাচ্ছে টেরা এবং দেখা যাচ্ছে পাতার আগা হচ্ছে সাদা। এটা আসলে পোকা আক্রমণ করছে, যেটার লক্ষণ আসলে দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই পোকা দমনের জন্য আমরা এখানে আসলে কিছু মেডিসিন স্প্রে করব আমরা, সেটা আপনারা অবশ্যই দেখবেন, সেটা আমরা তুলে ধরব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বোতল, এখানে আমরা এর আগেই মেডিসিন আসলে গুলাইয়া নিছি। এটা আসলে এর মধ্যে দিয়ে এই যে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে আর কি। পরিমাণ মতো পানি সুন্দরভাবে বোতলে ভরাট করে এটা আমরা সুন্দরভাবে স্প্রে করে দেব। এখানে অল্প পরিমাণ বস্তা, যে কারণে আসলে আমরা বোতলের মাধ্যমেই আমরা স্প্রের কাজটা সেরে নিচ্ছি আর কি। বস্তার পরিমাণ আসলে তেমন একটা বেশি না। পাশাপাশি গাছের দেখা যাচ্ছে যে ছোট অবস্থা, এই অবস্থায় আসলে স্প্রে মেশিনের কোনো প্রয়োজন হয়নি। হ্যান্ড স্প্রে যে বোতলগুলো আছে, এটার মাধ্যমে আমরা এই যে কাজটা সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ আসলে একদম ভিজে স্প্রে করা হচ্ছে। এটা যদি আমরা দিই, আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। এটা আসলে দেওয়ার পরে সমস্ত গাছ বিষাক্ত হয়ে যাবে এবং ওই গাছে নেক্সট টাইম যখন পোকা আক্রমণ করবে, গাছের রসগুলো খাওয়া মাত্রই পোকা মারা যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আসলে স্প্রে করা হচ্ছে। এখানে আসলে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি অ্যাবামেকটিন বেনজোয়েটের যে গ্রুপ আছে সেই গ্রুপটা এখানে স্প্রে করা হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।